এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আমরা ফোল্ডার সম্পর্কে অনেক বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবো। তাই আমি হচ্ছে দিস পিসিতে ক্লিক করলে কিন্তু আমি আমার এখানে আমার যেগুলা ড্রাইভ গুলো রয়েছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ এন্ড জি ড্রাইভ, এগুলা দেখতে পারবো। প্লাস আমার এটা টোটাল কত জিবি, ফর এক্সাম্পল এটা 200, এটা 200, এটা 200, এটা 225 এন্ড এটা হচ্ছে 102 এন্ড তো আমার হচ্ছে স্পেস ফাঁকা রয়েছে সেটা আমি জানতে পারবো। তো এখানে আমরা সি ড্রাইভে অলওয়েজ চেষ্টা করবো যে আমাদের হচ্ছে ইনস্টলেশন অনেক কাজ রয়েছে সেগুলো আমরা সি ড্রাইভে করতে পারি। এন্ড আমরা কিন্তু আমাদের যেগুলো হচ্ছে এক্সট্রা ফাইল, অনেক সময় অনেক পিডিএফ বা ভিডিও বা ছবি, এগুলো আমরা চেষ্টা করবো যে এখানে না রাখতে। তাহলে হচ্ছে এই যে এরকম আপনার স্পেস হয়ে যাবে। আর আমরা চেষ্টা করবো যে একটু গুছানো রাখতে। দেখা গেল আমরা সি ড্রাইভে মানে অন্য ড্রাইভ গুলো অ্যাকচুয়ালি জি ড্রাইভ বা এফ ড্রাইভ, এটা কোনো একটা পার্সোনাল কাজে সেগুলো ফোল্ডার ওয়াইজ সাজায় রাখা, বা আপনার প্রফেশনাল কাজে সেগুলো প্রফেশনালি আপনার সুন্দর মতো সাজায় রাখলে হচ্ছে ভালো। ফর এক্সাম্পল আপনি যদি স্টুডেন্টও হয়ে থাকেন, আপনার ফার্স্ট ইয়ার সাবজেক্ট ওয়াইজ এইভাবে সাজায় রাখলে আপনার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ফোল্ডার আসলে কিভাবে আমরা ক্রিয়েট করব বা কি কি জানা দরকার সেটা আমরা একটু দেখে নিই। আমি একটা যে কোনো একটা ড্রাইভে ঢুকতে চাচ্ছি, আমি এই ড্রাইভে আমি ক্লিক করলাম, আমি হচ্ছে এখানে আমি আসলাম। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইলগুলো একটা স্পেসিফিক ওয়েতে সাজানো। এটা কি? তো আমরা উপরে যদি চলে যাই, এখানে আমরা ভিউ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মিডিয়াম আইকনস দেয়। আমি যদি এক্সট্রা লার্জ আইকনস দিই তাহলে কিন্তু এটা একটু বড় বড় আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এখন আমরা যদি লার্জ আইকনস দিই তাহলে একটু অন্য আরেকটু লার্জ, লিস্ট দিলে হচ্ছে এই লিস্টের মতো আসতেছে, কন্টেন্ট দিলে হচ্ছে এইরকম আসতেছে। এখানে কিন্তু আমরা ডেট মডিফাইডটাও দেখতে পাচ্ছি। যদি ডিটেইলসে দেখতে চাই তাহলে কিন্তু আমরা ডেট মডিফাইড, সাইজ, এগুলা কিন্তু আরো ডিটেইলস আমরা জানতে পারতেছি। তো এটা হচ্ছে আমার বিভিন্ন, আমি আপাতত হচ্ছে এক্সট্রা লার্জ আইকনসটাই হচ্ছে রেখে দিলাম। হয়ে গেল। আমরা হচ্ছে আর কি কি আছে, আমি যদি রাইট ক্লিক করি তাহলে ভিউ, এই ভিউটা তো আমরা অলরেডি দেখলাম, তাই না? যে সেম মিডিয়াম আইকন ছিল ওটা আমরা যা আগে দেখলাম সেটাই। তারপর সর্ট বাইটা খুব ইন্টারেস্টিং, সর্ট বাই আর গ্রুপ বাই। সর্ট বাই আর গ্রুপ বাইটা দেখে আমি যদি নেম দেই তাহলে কিন্তু আমি দেখতে পারবো সেটা হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে আপনাদের গ্রুপ বাই দেখে, এই যে এখন যে নেম দেই তাহলে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আমার নেম ওয়াইজ সর্ট হয়ে গেছে। মানে এটা কি, আমার তো প্রথমে নাম্বার গুলো রয়েছে, তারপরে কিন্তু এ, তারপরে বি, বি এখানে নাই তো এখানে সি, সি এর পর হচ্ছে এফ। এইভাবে কিন্তু আমার সিরিয়ালি এগুলা কিন্তু এখন এট প্রেজেন্ট আমার সামনে দেখতে পাচ্ছি সবগুলো সিরিয়ালি আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি হচ্ছে এখানে যদি টাইপ দিই তাহলে কিন্তু এখানে প্রথমে পিডিএফ ফাইলগুলো আছে, তারপর হচ্ছে ফোল্ডার গুলো আছে, সেটা কিন্তু ওইভাবে আছে। তারপর শেষে ভিডিও, সবগুলো সুন্দর মতো কিন্তু টাইপ ওয়াইজ আছে। তারপর আমি যদি ডেট মডিফাইড দিই তাহলে হচ্ছে আমার টুডে, আমি হচ্ছে টুডে এই দুটো ফোল্ডার হয়তো ক্রিয়েট করছি, আমি হচ্ছে আগে এই ফোল্ডার গুলো ক্রিয়েট করছি। এইভাবে কিন্তু আমি এগুলা আমি পাচ্ছি। সো এগুলো আমার জন্য অনেক হেল্পফুল। এক্সট্রা লার্জ এখন দিলে আমি বড়টা দেখতে পারবো। এখন রিফ্রেশ, এটা তো রিফ্রেশ হয়ে গেল। তারপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবো। নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে নতুন ফোল্ডার বা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেটা আমার লাগবে, তখন যেটা লাগবে আমি কিন্তু সেটা ক্রিয়েট করতে পারবো। আমি নিউ ফোল্ডার দিলাম তাহলে কিন্তু আমার নতুন ফোল্ডারটা হয়ে গেল। এখন আমি দিতে পারি কি, আমি হচ্ছে সাবিক ফাইলস, আমি এইরকম দিলাম সাবিক ফাইলস, তারপর হচ্ছে আমার কিন্তু নতুন ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে গেল। আর আমি সাপোজ ইতে আমি আবার ঢুকতে চাচ্ছি তাহলে কিন্তু এই যে সাবিক ফাইলস এটা কিন্তু আছে। আর কি কি আমি এখান থেকে হচ্ছে এখন যে কাজটা করছি সাবিক রিজিউমি, তারপরে হচ্ছে এখানে একটা চ্যাপ্টারে কিছু আছে, আমার হচ্ছে একটা ভিডিও আছে, তারপরে হচ্ছে আর কি আমার একটা অ্যাপ্লিকেশন বা একটা বুকের পিডিএফ, মেবি এটা বুকের পিডিএফটা আমার হচ্ছে একটা ভিডিও রয়েছে। আমি কয়েকটা কিন্তু ফাইল আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ফাইলগুলো কপি করে নিয়ে আমি হচ্ছে সাবিক ফাইলসে আমি রেখে দিব। তো আমি কপি করলাম কিভাবে সেটা আচ্ছা দেখানো উচিত ছিল। আচ্ছা আমি আবার দেখাই, আমি হচ্ছে এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটা সিলেক্ট করলাম, এন্ড দেন আমি হচ্ছে আমাকে ভিডিও সিলেক্ট করলাম, তারপর আমি রাইট ক্লিক করলাম। আমি সবগুলো কন্ট্রোল টিপে আপনারা কিন্তু মাল্টিপল ফাইল সিলেক্ট করতে পারেন। তো আমি এখন এটাকে কপি দিলাম তাহলে কপি হয়ে যাবে। আর তারপর আমি যদি সাবিক ফাইলসে গিয়ে এই যে আমি এগেন রাইট ক্লিক করলাম, পেস্ট দিই, তাহলে কিন্তু আমার এগুলো সবগুলা পেস্ট হয়ে যাবে। আমি কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। এগেন কাজে কনফিউশন থেকে আমি মাল্টিপল ফাইলস কিভাবে সিলেক্ট করলাম, আমি হচ্ছে প্রথমত এটা ফাইল সিলেক্ট করে আছে বা আপনি ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, আর এটা ক্লিক করলে আপনার নতুনটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আগেরটা কিন্তু থাকতেছে না। তো আগেরটা কিভাবে রাখবো, আপনি জাস্ট কন্ট্রোল আমি এখানে কন্ট্রোল ক্লিক করছি, কন্ট্রোল টিপে আপনি যে আরেকটা ফাইল সিলেক্ট করেন তাহলে কিন্তু ওটাও সিলেক্ট হয়ে যাবে, আরেকটা করেন তাহলে ওটাও আপনার সিলেক্ট হয়ে যাবে, খুবই সহজ। তো আমি হচ্ছে সাবিক ফাইলস চলে গেলাম। আপনারা চাইলে এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারেন, ফর এক্সাম্পল ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে আমি দিলাম ভিডিওস। তো আমি আরেকটা দিলাম সেটা হচ্ছে ভিডিওস, আমি হচ্ছে ভিডিওসের মধ্যে এটা রাখবো। সো ভিডিওসের মধ্যে আমি চাইলে এই দুইটা আমি হচ্ছে এই যে সিলেক্ট করছি একটা, তাই না? কন্ট্রোল দিয়ে আরেকটা সিলেক্ট করলাম, হয়ে গেল। এখন আমি যেটা দেখাবো কপি আর কাটের মধ্যে পার্থক্যটা। আমি কপি দিলাম, কপি দিয়ে আমি যদি এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার সুন্দর মতো এই ভিডিওস এর মধ্যে আমি এই দুইটা ভিডিও দেখতে পারবো। তার মানে আমার এখানেও রয়েছে, আবার আমার কিন্তু এখানেও রয়েছে। বাট আমি চাচ্ছি যে
কপি না করে আমি চাচ্ছি এক জায়গায় থাকবো, তাহলে কি করবো, এখানে তো দুই জায়গায়। তো কপি হচ্ছে আপনি যে জায়গায় কপি করেন না কেন, আপনার কিন্তু নতুন যে জায়গায় রাখতে পারেন সেখানেও থাকবে আর আপনার আগের জায়গাটাও থাকবে সেই রকম। আপনার অনেক সময় এটা লাগবে না, আপনি চাচ্ছেন যে কাট করে নিতে, সো সেই ক্ষেত্রে মানে এক জায়গায় থাকতে, সো এই ক্ষেত্রে আমি এই ফাইল দুটো ডিলিট করে দিই। আমি হচ্ছে ডিলিট করে দিলাম। তাহলে আমি কি করবো, আবার এই দুইটা ভিডিও সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করার পর কন্ট্রোল টিপে আরেকটা সিলেক্ট করলাম, দেন আমি হচ্ছে এই যে কাট সিলেক্ট করলাম। তাহলে এখানে একটু ঝাপসা হয়ে গেলো, একটু ব্লার বা আপনি বলতে পারেন যে একটু লাইট হয়ে গেছে, তাই না? এখন ভিডিওতে যাব, এখন আমি যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার সুন্দর মতো আমার কিন্তু বসে গেল, তাহলে কিন্তু আমার আর আগে এখানে কিন্তু তা নাই। এখন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে রিপোর্টিং আর একটা হচ্ছে ডাব্লিউএস সামথিং। সো আমি হচ্ছে দিতে পারি, সাপোজ এটা হচ্ছে এডুকেশনাল ফাইল, সো আমি হচ্ছে এডুকেশন এই নামে একটা দিলাম। তারপরে হচ্ছে আমার কিন্তু নতুন ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি কি করতে পারি, আমি এইটা আর এইটা কন্ট্রোল টিপে এটা সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করে আমি কিন্তু কাট করতে পারি, অথবা আরেকটা ওয়েতে আমি কাট করতে পারি, সেটা হচ্ছে আমি এই যেটা সিলেক্ট করলাম কন্ট্রোল টিপে, দেন আমি কন্ট্রোল এক্স এটা সিলেক্ট করলে আমার কিন্তু কাটটা হয়ে যাচ্ছে। দেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এডুকেশনে গিয়ে আমি যদি কন্ট্রোল ভি অথবা আপনি চাইলে রাইট ক্লিক করে এটা পেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার বসে যাবে আর এটা আপনি কিন্তু দেখতে পারবেন। সেটা হচ্ছে বেসিক হচ্ছে যা জানা দরকার। আমরা এখানে চাইলে যেটা বললাম, আমরা চাইলে নতুন আমরা কিন্তু এখানে ওয়ার্ড ডকুমেন্ট, আমার কিন্তু যে ওয়ার্ড ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট এগুলো কিন্তু আমরা চাইলে ওয়ার্ড ডকুমেন্ট আমি যেটা এখানে খুলতে পারি। তাহলে সাপোজ এখানে দিলাম এটা হচ্ছে কভার লেটার। তো এটা কিন্তু আলটিমেটলি আমার এখানেই থাকবে, মানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারের মধ্যে যে ফাইলটা ক্রিয়েট করলাম তার মধ্যে এটা আছে। আমি যদি এডুকেশনের মধ্যে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করি, ফর এক্সাম্পল আমি তো ডিটেল দেখাইলাম, এখন আমি একটা মেবি পাওয়ার পয়েন্ট খুলতে পারি, তো এক্সেল ওয়ার্কশিটও চাইলে খুলতে পারি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও খুলতে পারি। আমি দিলাম হচ্ছে মাই পাইথন ক্লাস, তো এরকম দিলাম। এটা কিন্তু আমার এই ফোল্ডারেই থাকবে, মানে আমি যে ফোল্ডারে ক্রিয়েট করতেছি আমি সেই ফোল্ডারেই থাকবে। পরে আমি যদি মুভ করতে চাই তাহলে কি, আমরা তো নিয়মটা জানি, এটা আমি কাট করে আমরা কিন্তু চাইলে যে জায়গায় রাখতে চাই যে কোনো আমার এইটা সাপোজ আমি হচ্ছে এই যে কভার লেটারটা আমি কপি করবো বা কাট করবো, আমি হচ্ছে এখানে কপি করলাম, আমি ইফ ড্রাইভে গিয়ে আমি হচ্ছে এখানে রেখে দিলাম। তো আমি এক্ষেত্রে এখন এটা এখানে চলে আসলো কভার লেটারটা, তাই না? আর আমার কিন্তু আমি যদি ড্রাইভে যাই তাহলে সাবিক ফাইলস এর মধ্যে কভার লেটারটা থাকবে, যেহেতু আমি কপি করেছি কাট করে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার আমরা জানলাম। তারপর আমরা চাইলে এখানে ডান দিকে সিলেক্ট করে আমরা চাইলে কপি কার্ড এটা দিলাম, সেন্ড টু আপনি বিভিন্ন জায়গায় পাঠাতে পারবেন, স্পেশালি পেন ড্রাইভ আপনি যখন কানেক্ট করবেন পেন ড্রাইভে পাঠাতে পারবেন। রিনেম, সো আমি চাইলে রিনেম করতে পারি, সো এইভাবে রিনেম মানে আমি নতুন একটা নাম দিব, সো কভার লেটার, তারপরে হচ্ছে আমি দিলাম হচ্ছে আমার সাবিক, এরকম দিলাম। সো এইভাবে আমি চাইলে রিনেম খুব সহজে করতে পারি। তারপরে এখানে প্রপার্টিজ, তো প্রপার্টিজে গেলে আমি হচ্ছে এই ফাইলটার সাইজ দেখতে পারবো, তারপরে হচ্ছে এখানে যা যা জানা দরকার সেগুলো কিন্তু আমি জানতে পারবো। তো সাইজটা এখানে যেহেতু অত ছোট, তো হয়তো এটা আপনি বুঝতে পারবেন না, হতে পারে আমি একটা বড়, যেমন হচ্ছে এই টিচার চ্যাট জিপিটি এই ফাইলটার আমি সাইজ সম্পর্কে জানতে চাচ্ছি, তো আমি কিন্তু এই প্রপার্টিজে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ভিএলসি বাই যে সাইজ, এই জন্য বললাম যে সাইজটা আমার এক্ষেত্রে জানাটা হেল্পফুল। আমার কিন্তু যদি আরেকটা আমি আপনাদের দেখাই, সাপোজ 4.2 এখানে কিন্তু আমার ভিডিও রয়েছে কিছু, তো আমি যদি রাইট ক্লিক করি তাহলে এখানে 18 জিবি, সো এটা কিন্তু 18 জিবি একটা ফাইল। তো এইরকম ভাবে আমরা কিন্তু চাইলে সাইজ গুলো বুঝতে পারবো। আর হচ্ছে আমরা এখানে হচ্ছে প্রপার্টিজ দেখলাম, আমাদের যা যা জানা দরকার মোটামুটি তা কিন্তু আমরা জানলাম। আর আমরা দেখলাম যে আমরা যে কোনো ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে পারি, ফোল্ডার ডিলিট করাটাও খুবই সহজ। আমরা হচ্ছে যদি এটা রাইট ক্লিক করি এখানে ডিলিট বাটনটা, তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে যাবে, তাহলে আমার কিন্তু ওটা ডিলিট হয়ে যাবে। তো এটা ছিল আমার বেসিক ফোল্ডার সম্পর্কে আমার যা জানা দরকার।